সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা RSS ক্ষুদ্র ঋণ, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। দুস্থ শিশু কিশোর কিশোরী নারী এতিম প্রবীণ, হিজড়া বেদে রোগী ভিক্ষুক চা শ্রমিক আশ্রয়হীন, সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সরকারি শিশু পরিবার বালক হল একটি রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠান যা সুবিধাবঞ্চিত এতিম বা ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সুরক্ষিত আশ্রয়, শিক্ষা এবং মৌলিক চাহিদার ব্যবস্থা করে। এটি সাধারণত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং বিশেষভাবে বালকদের যত্ন নেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়। সারা দেশে ৮৫টি শিশু পরিবার রয়েছে, তার মধ্যে ময়মনসিংহ বিভাগে রয়েছে ৫টি। এর মধ্যে অন্যতম হচ্ছে নেত্রকোনা জেলার সরকারি শিশু পরিবার বালক। এখানে মোট নিবাসীর সংখ্যা ১০০ জন। সুন্দর মনোরম পরিবেশে বেড়ে উঠছে অসহায় এতিম শিশুরা। এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে তাদের বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা, রয়েছে কম্পিউটার, সেলাই এবং ইলেকট্রিক ও হাউস ওয়্যারিংয়ের প্রশিক্ষণ কার্যক্রম। এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে তাদের বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা। তাদের জন্য এখানে আরও রয়েছে সুন্দর একটি খেলার মাঠ, একটি সুন্দর মসজিদ, একটি পুকুর। শিশুদের জন্য রয়েছে একটি মিনি পার্ক। নেত্রকোনা সরকারি শিশু পরিবার বালকের নিবাসী দুজনের কথা আজ উল্লেখ করব। বাগড়া নেত্রকোনার বাসিন্দা ১৮ বছর বয়সের মোহাম্মদ জাকারিয়া ইসলাম বিদ্যা। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বাবা মৃত মঞ্জুরুল হক, মা বেদেনা খাতুন। তার বাবা মারা যায় ১৭ বছর আগে। জাকারিয়ারা ২ ভাই। জাকারিয়া তখন বেশ ছোট। হঠাৎ তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে। জাকারিয়ার বাবা মারা যাওয়ার পর তার মা অসহায় হয়ে পড়েন। এলাকার মানুষের মাধ্যমে জানতে পেরে জাকারিয়ার বড় ভাইকে এই শিশু পরিবারে দিয়ে যান। ২০১৯ সালে জাকারিয়ার বড় ভাই এই শিশু পরিবার থেকে বাহির হয়ে যান। তিনি এখন একটি সরকারি চাকরি করছেন। অন্যদিকে ৮ বছর আগে জাকারিয়াকে এই শিশু পরিবারে বড় ভাই ও তার মা দিয়ে যান। জাকারিয়া এই শিশু পরিবারে থেকে HSC পাশ করে এখন ইউনিভার্সিটি ভর্তি কোচিং করছেন সমাজসেবার মাধ্যমে। জাকারিয়া বলেন সমাজসেবা যদি তার এবং তার বড় ভাইয়ের পাশে না থাকত, তাহলে হয়তো তাদের পথ শিশুদের মতো জীবন যাপন করতে হতো। জাকারিয়ার ইচ্ছে ভবিষ্যতে সে একজন ব্যাংকার হবে। আমি যখন খুব ছোট তখন ২০০৮ সালে আমার বাবা মারা যায়। তারপর আমাদের পারিবারিক অবস্থা খুবই সচ্ছলতা খুবই ভালো ছিল না। এই সময় আমার মা ২০১৮ সালে আমাকে এখানে ভর্তি করে, এই নেত্রকোনা শিশু পরিবারে ভর্তি করে। আমি এই নেত্রকোনা শিশু পরিবারে ৮ বছর যাবত আছি। এই বছর আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করছি নেত্রকোনা সরকারি কলেজ থেকে। এখন আমি এডমিশনের জন্য পড়াশোনা করতেছি। আমার ইচ্ছা আমি কোনো ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করব। আমার বড় ভাই এখানে একজন থাকতো। আমার বড় ভাই এখন একটা সরকারি চাকরিতে কর্মরত আছে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, খেলাধুলা, পড়াশোনা, কম্পিউটার থেকে শুরু করে এনিথিং সব কিছুর জন্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নেত্রকোনা শিশু পরিবারের প্রতি। আমাদের এই স্যাররা যারা রয়েছে সবাই আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। আজকে যদি তারা আমাকে এইভাবে সাহায্য না করতো, হয়তো আমি এই অবস্থায় এখন এই পরিস্থিতিতে থাকতে পারতাম না। আমাকে হয়তো বাড়িতে কোনো কাজকর্ম করতে হতো। আমি এখন এখানে থেকে খুব ভালো একটা পরিবেশে আছি। আমি এখন খুব খুশি আছি। মোহাম্মদ রাকিবুল ইসলাম, বয়স ১৪, ঠিকানা পূর্বধলা, নেত্রকোনা। তার বাবা প্রয়াত আব্দুল মালিক।
মা শাহিদা খাতুন। বাবা 2018 সালে মারা যান। সংসারে অভাব অনটনের কারণে ছেলের ভবিষ্যৎ নিয়ে মা দুশ্চিন্তায় পড়ে যান। তারপর তাকে এলাকার এক বড় ভাই 6 বছর আগে এই শিশু পরিবারে দিয়ে যান। সে এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণ নিচ্ছে, যেমন কম্পিউটার, সেলাই ইত্যাদি। রাকিবুল বলে যে তিনি এখানে অনেক ভালো আছেন। সমাজসেবা যদি আজ তার পাশে না থাকত, তাহলে হয়তো এত সুন্দর মনোরম পরিবেশে সুন্দর জীবনযাপন করতে পারতেন না। রাকিবুল নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীতে পড়ছে। আমার বাবা 2018 সালে মারা যায়। তখন আমার মা আমাদেরকে লালন পালন করে অনেক চিন্তায় পড়ে যায়। তখন আমার এক বড় ভাই এখানে ঠিকানা দেয়। তারপর আমি এখানে ভর্তি হই। তারপর থেকে প্রায় 5 বছর আমি এখানে আসি। তখন এখানে আমি অনেক প্রশিক্ষণ আছে, সেলাই মেশিন আছে, তারপর ইলেকট্রিক্যাল রুম আছে, তারপর কম্পিউটার রুম আছে, অনেক খেলাধুলা আছে, তারপর আমাদের অনেক বন্ধুরা আছে, তারপর তাদের সেই স্কুলে অনেক অনুষ্ঠান পালন করি। তো এই মাধ্যমে সমস্যা আমাদেরকে অনেক কিছু দিতেছে, অনেক সুন্দর পরিবেশ দিতেছে। এই পরিবেশে আমরা অনেক বেড়ে উঠতেছি, যে সারাদিনে অনেক ভালো খাবার দিতেছে, যেটা আমরা বাড়িতে পাইতাম না। আমাদের মা সেটা আমাদেরকে দিতে পারতো না। আমরা এখানে পাইতেছি সমস্যা, আর আমাদেরকে অনেক ভালোভাবে লালন পালন করতেছে। তো আমি এখন পড়াশোনা করতেছি। আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠছি। আমার স্বপ্ন আমি পলিটেকনিকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়া। আমি বড় হয়ে ভালো ভার্সিটি পড়াশোনার চেষ্টা করব। এখানকার শিশুরা কেবল আশ্রয়ই পায় না, তারা শিক্ষিত ও দক্ষ হয়ে সমাজের মূল ধারায় ফিরে আসার সুযোগও পায়। আমার বাবা মারা যায় আমার যখন 3 বছর, 3.5 বছর। তো তখন আমার ফ্যামিলির অবস্থা, আর্থিক অবস্থা এতটা সচ্ছল ছিল না। অনেকটা অসচ্ছলতার মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছিল। তখন আমার মা একটা সন্ধান পায় যে সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবার নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে সরকার তাদের ভরণ পোষণ থেকে যাবতীয় খরচ বহন করে। 2005 সালের আমাকে এখানে ভর্তি করানো হয়। তো 2005 থেকে 2018 পর্যন্ত প্রায় 13 বছর পর্যন্ত আমি এইখানে অতিবাহিত করেছি। তো 2005 সালে যখন আমি এখানে ভর্তি হই, তো তখন থেকেই এখানে আমি লালিত পালিত হতে থাকি। একজন বাবা মা তার সন্তানকে যেভাবে খুব স্নেহ করে আদর যত্নের মাধ্যমে বড় করে তোলে, সেই পরিবেশটাই আমি এখানে পেয়েছি ছোটবেলা থেকেই। আমার নিকটবর্তী নেত্রকোনা জেলায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেটার বর্তমান প্রস্তাবিত নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। সেখানে আমি 2018 সালের পরীক্ষা দিয়ে 2019 সালের 6 জানুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশিত হয়। সেখানে আমি সামাজিক বিজ্ঞান অনুষদে 13তম স্থান অর্জন করি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এই সরকারি শিশু পরিবার নেত্রকোনার সহায়তায় সমাজসেবা অধিদপ্তর যদি আমাকে এই সুযোগগুলা প্রদান না করতো, হয়তো দেখা যেত যে আমি হয়তো এতটুক পর্যন্ত আসতে পারতাম না। তো আমি এই প্রতিষ্ঠান থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়েছি, যেগুলো আমাকে আমার দৈহিক বৃদ্ধি সহ মানসিক বিকাশ এবং পড়াশোনার ক্ষেত্রে সেটা সর্বোচ্চ সহায়তা করেছে। শিশুদের জন্য নিরাপদ এবং পরিচ্ছন্ন পরিবেশ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং ও মানসিক সহায়তা করে চলেছে নেত্রকোনার এই সরকারি শিশু পরিবার বালক। আমাদের এই সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনায় 100 জন এতিম শিশু সরকারি পৃষ্ঠপোষকতা লালিত পালিত হচ্ছে। এখানে আমি সহ তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত আছি, আমার সাথে আরও সহকর্মী বাইরে আছে। আমরা এখানে শিশুদের দেখাশোনা করি, ওরা নিয়মিত স্কুলে আসা যাওয়া করছে কিনা, এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, পোশাক পরিচ্ছদ সকল বিষয়ে আমরা দেখাশোনা করি। এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় 100 এতিম শিশুদের লালিত পালিত হয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত রয়েছে, এবং আমরা এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক শিশু পরিবেশে রূপান্তর করতে চাই। এখানে যদি কোনো শিশু চিকিৎসার জন্য কোনো সমস্যায় পরে, আমরা সাথে সাথে তাৎক্ষণিক উপতত্ত্বাবধায়ক মহোদয়ের সহযোগিতায় পরামর্শক্রমে আমরা সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। পোশাক পরিচ্ছদের সমস্যা হলে আমরা সাথে সাথে এটা ব্যবস্থা করি। চিকিৎসা, শিক্ষা, যে কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করি। এখানে আমরা 24 ঘন্টা শিশুদেরকে দেখাশোনা করি। সরকারি শিশু পরিবার পরিচালনা করেন প্রশিক্ষিত কর্মীগণ, যেমন অভিভাবক ও তত্ত্বাবধায়ক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মনোবিজ্ঞানী সহ সংশ্লিষ্ট আরও অনেকে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত
85টি সরকারি শিশু পরিবারের মধ্যে সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা একটি অন্যতম একটি প্রতিষ্ঠান। আমরা এখানে একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা একটি টিমওয়ার্ক কাজ করছি। সেখানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং জেলা সমাজসেবা কার্যালয় এবং লোকাল রিসোর্স মোবিলাইজেশনের জন্য স্থানীয় ব্যক্তিবর্গ সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা এই কাজটি এগিয়ে যাচ্ছি। আমাদের এই শিশুদের পিতৃমাতৃহীন দুস্থ এতিম শিশুদের একটি দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই জন্য আমরা ওদের পড়ালেখার পাশাপাশি ওদের ধর্মীয় এবং কারিগরি শিক্ষা আমরা প্রদান করে যাচ্ছি। আমাদের সহশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এখানে শিশুরা জন্য একটি শিশু পার্ক নির্মাণ করেছি। আমরা ওদের খেলাধুলার জন্য আমরা এখানে একটি মাঠ নির্মাণ করে দিয়েছি। আমাদের এখানে বাচ্চারা যেন সাঁতার কাটতে পারে, তাদের সুস্থ দেহ গড়ে ওঠার জন্য সেখানে আমরা একটি এই সুইমিং পুলের আদলে একটি পুকুর তৈরি করেছি। আমাদের ধর্মীয় শিক্ষার জন্য এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাদেরকে একটি এই নামাজখানা বা মসজিদ আমরা তৈরি করেছি। শিশুদেরকে আমরা এখানে নিয়মিত যাতে কাউন্সিলিং করা হয়, যাতে তারা সঠিক চিন্তা ভাবনা করে সঠিকভাবে চলতে পারে। এবং আমাদের বর্তমান সরকারের লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমাদের ছেলেদেরকে সেভাবে একটি দেশের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাব। সরকারি শিশু পরিবার সমাজের পিছিয়ে থাকা শিশুদের জীবনে আলোকবর্তিকা হয়ে কাজ করছে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পিতৃমাতৃহীন পিতৃহীন এতিম শিশুদের সরকারি শিশু পরিবার সমূহে ভরণ পোষণ, সাধন শিক্ষা, প্রশিক্ষণ, উপযুক্ত শিক্ষার মাধ্যমে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারি শিশু পরিবার পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলায় সরকারি শিশু পরিবার বালক পরিচালনা করা হচ্ছে। এখানে নিবাসীর আসন সংখ্যা 100। এখানে ভর্তির যোগ্যতা 6 থেকে 9 পর্যন্ত, যাদের বয়স দরিদ্র শ্রেণীর। এখানে ভর্তির পর তাদের থাকা, খাওয়া, লেখাপড়া, প্রশিক্ষণ যাবতীয় কার্যক্রম সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। পরবর্তীতে তাদের যোগ্যতা অনুযায়ী সমাজে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতি বছর বাৎসরিক এবং আভ্যন্তরীণ বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে এই প্রতিযোগিতা সমূহে দেখা গেছে আমাদের শিশু পরিবারের নিবাসীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই স্থান অর্জন করে এবং এই প্রতিযোগিতাগুলো তাদের মানসিক এবং শারীরিক উৎকর্ষ সাধনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এভাবেই অনাথ, অসহায়, হতদরিদ্র শিশুরা তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজের মূল স্রোতে মিশে গড়ে তুলবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সাম্য আর ঐক্যের বৈষম্যহীন বাংলাদেশ। সকলের আসুক সুদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন।